এই চ্যানেলের কোনো ভিডিও কোনো তথ্যকে সম্পূর্ণ সঠিক বলে দাবি করে না। ভিডিওতে দেখানো সমস্ত তথ্য বিভিন্ন পৌরাণিক গ্রন্থ ও ইন্টারনেট থেকে গৃহীত, যা মানুষের শিক্ষার জন্য তৈরি করা হয়েছে। এখানে ব্যবহৃত কপিরাইটযুক্ত উপাদান ন্যায্য ব্যবহারের নীতিমালার অধীনে ব্যবহৃত হয়েছে। প্রাচীনকালে কণ্ডু নামের এক ঋষি ছিলেন, যার আশ্রম ছিল গঙ্গা নদীর তীরে। বিভিন্ন অলৌকিক ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন এই ঋষি। তবে তার জীবন কাহিনীতে এমন এক ঘটনার উল্লেখ আছে যা পৌরাণিক ইতিহাসে আর কখনো হয়নি। এই ঋষি এক অপ্সরার সঙ্গে প্রায় 1000 বছর মিলিত হয়েছিলেন। শুনতে অস্বাভাবিক লাগলেও পুরাণে এই ঘটনার উল্লেখ রয়েছে। কে ছিলেন সেই অপ্সরা এবং ঋষি কেন এই কাজ করেছিলেন, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একবার ঋষি কণ্ডু ভয়ানক তপস্যা শুরু করেছিলেন। গ্রীষ্ম, বর্ষা, শীত ও এমনকি প্রাকৃতিক দুর্যোগ কোন সময়ই তিনি থামেননি। তার এই ভয়ানক তপস্যায় দেবরাজ ইন্দ্রের সিংহাসন কেঁপে ওঠে। তখন তিনি ভয় পেয়ে যান যে যদি ঋষির এই তপস্যা সফল হয় তাহলে তিনি যে মহাশক্তিশালী হয়ে উঠবেন সে বিষয়ে সন্দেহ নেই। আর এই শক্তির জোরে যদি তিনি স্বর্গের সিংহাসন দখল করতে আসেন তাহলে এক বিপদ। তখন ইন্দ্র এই সমস্যা থেকে রক্ষা পেতে তার রাজদরবারের এক অপ্সরা প্রমলোচাকে ডেকে পাঠালেন। অত্যন্ত সুন্দরী এই অপ্সরা স্বর্গে রাজদরবারে সবাইকে বিনোদিত করতেন। শুধু তাই নয়, তার রূপের তেজে সব দেবতারা পর্যন্ত দুর্বল হয়ে পড়ত। দেবরাজ ইন্দ্রের আদেশে প্রমলোচা ঋষির তপস্যা ভঙ্গ করতে মর্ত্যলোকে চলে গেলেন। সেই সুন্দরী অপ্সরা ঋষির সামনে এসে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন। অনেক সময় ধরে ঋষির ধ্যান ভঙ্গ না হলেও হঠাৎ তার চোখ খুলে যায়। সামনেই এমন অপূর্ব নারীকে দেখতে পেয়ে ঋষি তার পরিচয় জিজ্ঞাসা করলেন। সেই অপ্সরা বলল, আমি এখানে ফুল তুলতে এসেছিলাম। আমাকে আপনার এক সাধারণ সেবিকাই বলতে পারেন। আপনি যা বলবেন আমি তাই করতে পারি। ঋষি কণ্ডু সেই অপ্সরার রূপে মোহিত হয়ে গেলেন এবং তপস্যার কথা ভুলে গিয়ে তার সঙ্গে ভোগবিলাসে লিপ্ত হলেন। একসময় সেই অপ্সরা স্বর্গে ফিরে যাওয়ার কথা বলল, কিন্তু ঋষি তখন দুঃখ প্রকাশ করে বললেন, হে নারী, আপনার সান্নিধ্যে আমি খুবই আনন্দিত, তাই আরও কিছুদিন এখানে থেকে যান। ঋষির এই কথা রাখতে অপ্সরা আরও অনেক বছর মর্ত্যলোকে থেকে গেল। আবার বহু বছর পরে সেই অপ্সরা ঋষির কাছে একই আবেদন করলেন, কিন্তু ঋষি এবারেও তাকে মর্ত্যলোকে থাকার আবেদন করলেন। সেই অপ্সরা কোনোভাবেই ঋষিকে না বলতে পারল না, কারণ তার ভয় ছিল যে তিনি হয়তো রেগে গিয়ে অভিশাপ দিতে পারেন। প্রায় 1000 বছরের কাছাকাছি দীর্ঘ সময় কেটে গেলে একদিন সন্ধ্যাবেলায় কণ্ডু সেই স্থান ত্যাগ করতে গেলেন। তখন সেই অপ্সরা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন? ঋষি রেগে গিয়ে বললেন, এ কেমন প্রশ্ন? দেখছ না সন্ধে হয়ে গিয়েছে, আর এখন আমার পুজোর সময়। তখন অপ্সরা তাকে বলল যে এইরকম সন্ধে তো অনেক পেরিয়ে গেছে, এ আর নতুন কি? অপ্সরার এই কথা ঋষি প্রথমে বিশ্বাস না করলেও পরে মানতে বাধ্য হলেন। তিনি তার এই কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলেন। তাঁর সারা জীবনের তপবল এই কাজের জন্য হয়তো নষ্ট হয়ে গিয়েছে। ইন্দ্রের কথা জানার পরেও ঋষি সেই অপ্সরাকে কোনো শাপ দেননি, কারণ তিনিও এতে সমান ভাগীদার ছিলেন। ব্রহ্মপুরাণ অনুযায়ী এই ঋষি এবং অপ্সরার বিবাহ হয়েছিল এবং তাদের কন্যা সন্তান হয়েছিল, যার নাম মরিষা। ঋষি যে নদীর তীরে বসবাস করতেন সেই নদীর নাম অনেক জায়গায় গৌতমী গঙ্গা বলা হয়েছে, যার তীরে অনেক তীর্থস্থান অবস্থিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য সম্পর্কে জানতে আমাদের চ্যানেল পৌরাণিশম সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। ধন্যবাদ।